আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা স্টুডেন্ট অপিনিয়ন সম্পর্কে জানবো। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় একজন শিক্ষার্থী। তার নাম হচ্ছে শাকিল মাহমুদ। তিনি হচ্ছে বর্তমানে বরেন্দ্র ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন কম্পিউটার সায়েন্স বিভাগে। আচ্ছা শাকিল মাহমুদ, প্রথমে আপনার কাছে প্রশ্ন যে আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন বা আপনার কোনো রাজনৈতিক পরিচয় আছেন? আপনি একজন শিক্ষার্থী, সাধারণ শুধুমাত্র শিক্ষার্থী? না, আমার কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই। আমি একজন সাধারণ শিক্ষার্থী। আগে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল? না, না। বা আপনার কোনো এমন বায়াসনেস কাজ করে যে কোনো একটা দলকে ভালো লাগে বা কোনো দলকে খারাপ লাগে খুব একটা বেশি, এমন কিছু কি? উম হ্যাঁ, জামাতের মোটামুটি ভাল লাগে তাদের। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে সামনের যে নির্বাচনটা আসতেছে, তো এই নির্বাচনকে যে কেন্দ্র করে যে এখন তো জানেন যে বিভিন্ন জায়গায় সবাই প্রচারণা চালাচ্ছে। আপনার আপনার আসনটা কত নাম্বার আসন, এটা জানতে পারি? আমাদের রাজশাহী ৫ নম্বর আসন। আচ্ছা, আপনাদের রাজশাহী ৫ নম্বর আসনে অবশ্যই হচ্ছে আমি যতদূর জানি বিএনপিরও মনোনীত প্রার্থী আছে এবং হচ্ছে জামাতের মনোনীত প্রার্থী আছে। তো আপনার কাছে কি মনে হয় যে সেইখানে আসলে কার পপুলারিটি বেশি বা কার ফেমিলারিটি বেশি? উম আসলে আমাদের আসনে জামায়াতের যিনি বর্তমান নমিনেশন পাইছেন, মাঠ পর্যায়ে তার তেমন একটা পরিচিতি খুবই কম। একইভাবে বিএনপিরও তাই। ও, তো আপনার মানে কোন দিকে জনগণ বেশি ভোট দিতে পারে বা এরকম কোনো অপিনিয়ন আছে কিনা, বা আপনার কি মনে হচ্ছে আপনি অত্র এলাকার বা অত্র সংসদীয় আসনের একজন ভোটার হিসাবে বা একজন সাধারণ পর্যবেক্ষক হিসেবেও যদি বলি বা একটা এলিট সোসাইটির একটা অংশ হিসাবে, একজন শিক্ষিত নাগরিক হিসাবে আপনার কি মনে হয় আর কি? আচ্ছা, আমাদের আসনে আমার যেটা ধারণা, আহ, সেক্ষেত্রে হচ্ছে আমাদের গ্রামে মানুষ ভোটটাকে উপভোগ করে এবং উৎসবমুখরভাবে সবাই পালন করার চেষ্টা করে। সেক্ষেত্রে আশা করছি যারা বিগত আওয়ামী লীগের লোকজন যারা ছিল তারাও ভোট দিতে যাবে। সেক্ষেত্রে আমার যেটা মনে হয় আমাদের রাজশাহী ৫ আসনে আওয়ামী লীগের বেশ কিছু ভোট জামায়াতের দিকে যাবে। আহ, তবে ভোটে আমাদের ৫ আসনে মোটামুটি একটা লড়াই হবে আশা করছি। এখানে একদম যে প্রতিদ্বন্দ্বী থাকবে না, একতরফাভাবে ভোটে জিতে যাবে বিএনপি, এরকমটা আমার মনে হয় না। আচ্ছা, জামায়াতের এবং বিএনপির একইভাবে 50-50 সম্ভাবনা আছে ওখানে জয়লাভ করার। আমরাও চাই যাতে প্রতিটা আসনে খুবই প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন হয়। তো মনে করেন যে যদি আপনার দিক থেকে চিন্তা করি বা একজন সাধারণ নাগরিক হিসেবে চিন্তা করি, তাহলে আমি যদি আপনাকে এই কোশ্চেনটা করি যে আপনি মনে করেন বিএনপি কে ভোট দিবেন বা বিএনপি কে পছন্দ করেন, তো বিএনপির কাছে আপনার চাওয়াটা কি? বা আপনি যদি জামাতকেও ভোট দেন বা অন্য যে কোনো দলীয় জোটকে ভোট দেন, তাহলে তাদের কাছে আপনার চাওয়াটা কি থাকবে আর কি? আম, আমি অবশ্যই চাইবো আমার নিজ আসনের উন্নয়নমূলক কাজ করার, বিশেষ করে রাস্তাঘাট এবং শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া। পাশাপাশি আমাদের গ্রাম অঞ্চলে বা উপজেলা অঞ্চলে যে চাঁদাবাজিগুলো হয় সেগুলো যাতে না হয়। এক কথায় চাঁদাবাজি মুক্ত ইউনিয়ন বা থানা আমরা চাই। আচ্ছা, খুবই সুন্দর বিষয় আপনি বলেছেন। আপনি চাঁদাবাজি মুক্ত জিনিস চান বা আপনার শিক্ষা খাতে যারা উন্নয়ন করতে পারবে তাদেরকে আপনি চান। অ্যান্ড আপনার মানে আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আরো কোনো অপিনিয়ন প্রয়োজন হয় আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো। আর আপনারা অবশ্যই যারা আছেন তারা অবশ্যই আমাদেরকে অপিনিয়ন দিবেন আর কি কি প্রশ্ন মানুষকে করা যায় বা তাদের থেকে অপিনিয়ন নেওয়া যায় সে সম্পর্কে আমাদের অ্যাডভাইস দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।